হ্যালো এভরিওয়ান, আমি ললিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো সুস্থ আছো আর অনেক ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো দেখো, সকালবেলা উঠে দেখি যে বৃষ্টি থামার কোনো নাম নেই। তো তারপরে বাড়ির সমস্ত কাজ করতে করতে বৃষ্টি থেমে গেল। আর আমি সকালবেলাতেই ঘরটর মুছে স্নান করে পুজোটা আগে দিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ যে এই ঘরে গ্যাস নিয়ে আসার পরে একটু অসুবিধাও হচ্ছে, কিন্তু মনে মনে একটু আনন্দও হচ্ছিলো, একটু পিকনিক পিকনিক ভাবও মনে হচ্ছিলো। তো মাঝে সাঝে এরকম স্মরণ করলে ভালোই লাগে। আর আমার ছেলে কিন্তু খুব খুশি যে গ্যাসটা এই ঘরে নিয়ে আসার পরে। এখন 8:30 মতন বাজে সকাল। আর সকালে চাটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো এদিকে মেজে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে আসলাম। আর আমার ছেলে দেখো নাচ করতে শুরু করে দিয়েছে। তো ওর মনটা আজকে খুব খুশি। তো ওকে বললাম যে তুমি পড়তে বসো, আর বলার সঙ্গে সঙ্গে পড়তে বসেও গেল। যেহেতু ও একদম লিখতে চায় না, তো এটা আমার একটা খুব বড় সমস্যা হয়ে গেছে যে ওকে যতই বলি না কেন যে তুমি একটু লেখো, ও একদম লিখতে চায় না। কিন্তু এখন কিছুদিন ধরে দেখছি লিখছে। আর আমরা চাটা খাওয়ার পরে এখন বানাবো হচ্ছে ঘুগনি। আজকে দুপুরে ভাত করব না, তো একবারেই দুপুরে রুটি আর খাসির মাংসর তেল ছিল, তো তেলগুলো দিতে ভুলে গেছিলাম মাংসের ভিতর, তো ওটা রেখে দিয়েছিলাম যে ওটা দিয়ে একদিন ঘুগনি বানানো যাবে। তো সেটাই বের করে নিয়ে এখন মটরের ঘুগনি বানাবো। তার জন্য যা যা লাগে আমি সব কিছু বেটে নিয়ে আসলাম। আর আলুটা না সেদ্ধ করতে ভুলে গেছিলাম, তাই ছোটো ছোটো করে কেটে ভেজে নিচ্ছি। এইভাবেও খারাপ হয় না। আর এদিকে আমার ছেলেকে আমি এখন আমমুড়ি মেখে দিয়েছি, আর ও কিন্তু আমমুড়ি খেতে বেশ পছন্দ করে। তো আমরা এখন আর আমমুড়িটা খাবো না, ওর খিদে পেয়ে গেছিলো, তো বাচ্চা মানুষ, ওকে আমি আগে দিয়ে দিলাম। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এর ভিতরে দেবো এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, লবণ, হলুদ পরিমাণ মতন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর এই যে তেলটা কিন্তু আমরা হলুদ, লবণ আর মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর তারপরে এর ভিতরে আলু দিয়ে দিলাম। আর তেলটা এখনই দেবো না, কারণ এখন এই কষানোর ভিতরে তেলটা যদি দিই একদম গলে যাবে। ওটা ঘুগনি যখন জল দিয়ে ফুটবে তখনই দেবো। আর এই মশলা কষানোর পরে এখন মটর দিয়ে একটু কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব। তো যখনই ঝোলটা ফুটে আসবে তখনই এই তেলগুলো দিয়ে দেবো, তাতে তেলগুলো গোটা গোটা থাকে আর খেতেও ভালো হয়। তো ঘুগনিটা হয়ে আসলে নামিয়ে নেব। আর আজকে দুপুরের লাঞ্চে আছে রুটি। এটা হচ্ছে চালের রুটি। আর চালের রুটি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওর বাবা খুব একটা পছন্দ করে না, কিন্তু খাই। সবসময় নিজের পছন্দ মতন না চলে, অনেক সময় আমার পছন্দটাকেও প্রায়োরিটি দেয়। যাই হোক, দেখে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই রুটিগুলো একদম সাদা সাদা হয়, আমার খুব ভালো লাগে। তো রুটিগুলো ভাজার পরে আমার ছেলের কিন্তু এখনও লেখা হয়নি, সে কখন বসেছে পড়তে। তো ওকে বললাম যে ঠিক আছে, আর পড়তে হবে না, চলো এবার খেয়ে নাও। আর এই যে দেখো ঘুগনিটা কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর নামানোর সময় একটুখানি ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আর এদিকে ও তো একদম মানে কড়া থেকে নামিয়ে একটু টেস্ট করতে শুরু করে দিয়েছে। আর এরকমই আমি যখনই রান্না করি না কেন, ও কিন্তু পিছনে এসে দাঁড়িয়ে থাকে যে যদি একটু নেওয়া যায়। তো যাই হোক, এদিকে ঘুগনিটাও শেষ আর আমাদের রুটি বানানোও শেষ। এখন বসে পড়েছি খেতে, কারণ খেয়ে দিয়ে আমার একটু বেরোনোর আছে। আর আমার শাশুড়ি মাও এসেছে, ওনাকে ডেকে নিয়ে আসলাম যে একটু খেয়ে যাও। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমার ছেলে এখন যাবে একটু সাইকেল চালাবে, যেহেতু আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। আর রাস্তার দেখো আমাদের কি অবস্থা, যেখানে সেখানে জল দাঁড়িয়ে আছে, জল দিয়েই যাবে, একদম রাস্তার অবস্থা একদমই ভালো না। তো এই জলের মধ্যে দিয়ে আমার ছেলে বারবার করে সাইকেল চালাচ্ছে, আর ওকে মানা করছে ওর দাদু, কিন্তু ও শুনবে না, ওটাই করবো যেটা নিজে চাইবে। তো ওদের বললাম যে দেখো আমি একটু বেরোচ্ছি, আমার একটু দরকার ছিল, দরকারেই বেরিয়েছিলাম। তো এই রাস্তাতে মানে যেতে না যেতে একদম আকাশটা আবার কালো করে আসলো। তো আকাশটা কালো হচ্ছিল, কিন্তু ভিতরে একটা ভয় ছিল যে আজকে তো মিস্ত্রি দাদাদের আসার কথা আছে, এখন আবার বৃষ্টি না চলে আসে। তো আমাদের কাজের পরে আসার পথে দেখলাম মাশরুম বিক্রি করছে। তো এখান থেকে আমি প্রায় সময় মাশরুম নিয়ে যাই, বেশ ভালো হয়, প্রতিদিনই ফ্রেশ ফ্রেশ নিয়ে আসে। তো আমি ওখান থেকে আবার কিছু মাশরুম নিয়ে নিলাম। আর এসে দেখছি যে দাদারা চলে এসেছে টিন ঠিক করার জন্য। আর এসে দেখি খোলাও হয়ে গেছে। আর এত নোংরা যে দেখতে পাচ্ছ টিনের উপরে, যখন ওই তখন ওই বাড়ির যত মশলা মানে বালি পাথর যা ছিল সব ঝুড়ে ঝুড়ে এই টিনের উপরে পড়েছে, যে কারণে টিনটা আরও তাড়াতাড়ি বেশি খারাপ হয়েছে। যাই হোক, একবারে পরিষ্কারও হয়ে গেল, ওর মানে ঘরটারও অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো ওইটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই দাদা এখন টিন লাগানো শুরু করে দেবে।
তো একে একে টিনগুলো লাগাচ্ছে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে যে ঘরের নতুন কাজ হচ্ছে, আর যত তাড়াতাড়ি কাজটা হবে তত তাড়াতাড়ি আমি রান্নাঘরটা সাজিয়ে ফেলতে পারবো। তো টিন লাগিয়ে ওনারা চলে গেছে। চলে যাওয়ার পরে যত নোংরা ছিল আমি কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি, কারণ 5টার মধ্যে আমাকে সব কিছু করে নিতে হবে, আমার আবার পড়ানো আছে। তো এদিকে আমি এই নোংরাগুলো বস্তাতে করে করে বাইরে ফেলে দিয়ে আসছি। আর এগুলো সব বালি পাথর মানে ইট গুঁড়ো এগুলো। তো আমি এগুলো আবার রাস্তাতে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। আর এই আবর্জনাগুলো কিন্তু অনেকটা পরিমাণ ছিল, আমার পুরো হাতটা ব্যথা হয়ে গেছিলো সেদিন কাজ করতে করতে, আর খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হচ্ছিলো। তো দেখো এত ভারী যে আমার নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, করতে তো হবেই। তারপরে এই উঠোনটা পরিষ্কার করার পরে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের যে অবস্থা হয়েছিল, না ধুলে পরে হবেই না, মুছলে পরে কিছুই হবে না। তো যাই হোক, আমি এই বাসন রাখার যে ঝুড়িটা, এটাও আমি এখন পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেব। তো এটা আমি মাঝে সাঝেই ধুয়ে নিই। রান্নাঘরটা আমার প্রায় প্রতি 1 মাস করে পর পর আমি ধুয়ে ফেলি, তাতে রান্নাঘরটা আমার একটু মানে ভালো লাগে, না ধুলে পরে ভালো লাগে না। তো আমি নিচটাও ভালো করে সার্ফ জল দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো একবার করে মনে হচ্ছিল না, পরে আমি আবার একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। তো রান্নাঘরটা তো ভালোভাবে পাইপের দিকে জল চালিয়ে রেখে পরিষ্কার করেই নিলাম। তো রান্নাঘরটা পরিষ্কার করার পরে এখন চলে যাব বাইরেটাও একদম অবস্থা খারাপ হয়ে আছে। তো আজকে বারান্দাটা, রান্নাঘরটা আর উঠোনটা পরিষ্কার করব। ঠাকুরঘরটা আর আজকে পরিষ্কার করতে পারলাম না, কারণ একদম টাইম ছিল না হাতে। তারপরে রান্নাঘরের পরে চলে আসলাম বারান্দাতে। এই বারান্দাটাও এখন ঠিকভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বারান্দাটাও আমার মোটামুটিভাবে ধোয়া হয়ে গেল। তারপরে এখন উঠোনটা ধুয়ে নিই। আর যে পরিমাণ বালি আর মানে নোংরা হয়েছিল, তো ধুতে অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার করতেই হবে, কারণ অরিত্র এর ভিতরে খেলবে। আগে তাড়াতাড়ি করে উঠোনটা ধুয়ে নিচ্ছি। তো শুধু ধুলে তো হবে না, আবার একটু মুছতেও হবে, তাহলে তাড়াতাড়ি শুকোবে। এদিকে ফ্যান চালিয়ে দিয়েছি ঘরটা আগেই মুছে নিয়েছিলাম। এখন রান্নাঘরটা আর বারান্দাটা ভালোভাবে মুছে নিলাম। দেখো কত ভালো লাগছে, এখন পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, এই কাজ করতে করতে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড। যতই দুপুরে রুটি আর ঘুগনি খাই না কেন, আমরা তো ভাত খেয়ে অভ্যস্ত। তো তারপরে ভাবলাম একটু ঘুগনি থেকে গেছে, তো সেটাই আবার পেঁয়াজ সস দিয়ে একটু গরম করে নিয়ে এখন এগুলো সবাই মিলে খাবো। তারপরে 5টা বেজে গেল, চলে আসলো সবাই পড়তে। আর এখন হচ্ছে রাত্রেবেলা, এখন এই মাশরুমটা বানাবো। আর এটা কিন্তু আমার বর একদমই খায় না, ওর বলে কেমন যেন লাগে, কিন্তু আমি আর আমার ছেলে কিন্তু খুব পছন্দ করি। তো প্রথম যখন আনি তখন আমারও একদম ভালো লাগতো না, কিন্তু শুনেছি এর গুণাগুণ কিন্তু অনেক আছে। আমার তো বেশ ভালোই লাগে। আর আজকে বানাবো গার্লিক বাটার মাশরুম, তার জন্য বাটার, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, আরও অরিগ্যানো। তো যার যেরকমভাবে ভালো লাগে সে সেভাবেই বানিয়ে খায়। আবার অনেক সময় দেখা যায় যে মাংসের মতন করেও বানানো হয়। তো সব সময় সমান না, আজকে ভাবলাম এইভাবে ট্রাই করে দেখি। আগেও একবার বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই আমাকে লাইক করো আর ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।